বর্ষ শেষে উৎসব মুখর শহর থেকে জেলা, শহর জুড়ে ব্যাপক পুলিশি নিরাপত্তা, জনবহুল জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্ষবরণের রাতে উৎসবমুখী শহর থেকে জেলা, বছরের শেষ দিন এবং তাই মেজাজে সারা বাংলা, খুশির মেজাজে সারা বাংলা এবং সকাল থেকেই বাংলার নানা জেলাতে পর্যটকরা ভিড় জমিয়েছেন। রাজ্যের কোনায় কোনায় ঢল নেমেছে পর্যটকদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে লালবাগ থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, বর্ষ শেষে একেবারে উৎসব মুখর বাঙালিরা, এই মুহূর্তে তুমি কি ছবি দেখতে পাচ্ছ তুমি যেখানে রয়েছো? দেখো তসমিনা, সেটা হচ্ছে বছরের শেষ দিন এবং মুর্শিদাবাদের হাজারদুয়ারি লালবাগ, সেই লালবাগে পর্যটকদের ভিড় হতে শুরু করেছে। বেলা 11টার আগে থেকেই প্রচুর পর্যটক এসেছেন লালবাগের হাজারদুয়ারি। তুমি জানো যে এই 80 ফুট উঁচু হুমায়ুনজার এই হাজারদুয়ারির নবাবের যে মিউজিয়াম, সেই মিউজিয়ামে যেমন অস্ত্রাগার রয়েছে, তেমনি বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য রয়েছে, বিভিন্ন নিদর্শন রয়েছে, যার ফলে এই হাজারদুয়ারি দেখতে কিন্তু দেশ তো বটেই এবং বিদেশ থেকেও পর্যটকরা আসে। লাখো লোকের ভিড় হয় এই বছরের শেষ দিনগুলিতে এবং ফার্স্ট জানুয়ারি পর্যন্ত। আজকের শেষ দিন, আজকের যে বছরের শেষ দিন, শেষ দিনেও প্রচুর পর্যটক এসেছেন। আমরা একটু দেখার চেষ্টা করব যে সমস্ত পর্যটকরা আসছেন, যে তারা কোথা থেকে আসছেন, তারা কিভাবে এসছেন। বলছি, আপনারা কোথা থেকে আসছেন? আমি বেলডাঙ্গা থেকে এসেছি। আচ্ছা, তো আপনাদের এই আজকের দিনে বছরের শেষ দিনটা কেমন ভাবে কাটাবেন আপনারা? আজকে সারাদিন তো হাজারদুয়ারিতেই থাকবো, খুব মজা করব সবাই মিলে। আমরা কলিকটা এসেছি সবাই মিলে, সারাদিন কলিকটা এসেছি, অফিসের দিদিরা সবাই একসাথে এসেছি। তো সবাই মিলে আজকে সারাদিন ঘুরবো, মজা করব, আনন্দ করব, এইটুকু নেই। খাওয়া দাওয়া সবাই একসাথে। হ্যাঁ, আমরা বহরমপুর থেকে এসেছি, ভালো লাগছে। শেষ দিনটা কিভাবে কাটাবেন? এই তো ঘুরবো সারাদিন আজকে, হাজারদুয়ারি, মতিঝিল, তারপর কাঠগোলাপে বাগান। হ্যাঁ, ভালো, না না, আমরা প্রতিবারই আসি। তুমি বুঝতে পারছো, যারা পর্যটক এসেছেন তারা জানাচ্ছেন যে শেষ দিনগুলিতে তারা প্রায়ই আসেন। এখানকার যারা স্থানীয় রয়েছেন বা জেলার যারা রয়েছেন তারাও যেমন আসছেন, তেমনি বিভিন্ন এলাকার মানুষও এই লালবাগের হাজারদুয়ারি পরিদর্শন করছেন। হাজারদুয়ারি নবাব প্যালেস তো বটেই, পাশাপাশি সিরাজের সমাধির পাশাপাশি মির্জাফরের সমাধি এবং আরও যে ঐতিহাসিক যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করছেন, সেগুলো দেখছেন, পরিবারের সঙ্গে দেখছেন, কাটাচ্ছেন। এবং গোটা দিনের মধ্যে কোথাও চলছে পিকনিক, চড়ুইভাতি চলছে, যেখানকার অনেক যুবক ছেলেরা আসছে, তারাও দেখছি যে অনেক সুন্দরভাবে তারা সাজগোজ করে এসছে। বলছি, কোথা থেকে আসছেন ভাই? আমরা আসছি ঘাটাল দাসপুর থেকে। ঘাটাল থেকে? ঘাটাল দাসপুর থেকে। এবার কি প্রথম এটা এলেন? না, এবারেও আগে আমরা 22 সালে একবার আসছিলাম। কেমন লাগছে লালবাগে আজকের শেষ দিনটাকে কিভাবে আনন্দ উপভোগ করবেন? দিনটাকে বলতে এখানে যেহেতু ঐতিহাসিক স্থান, তো যেহেতু এখানে রাজা বাদশাহের সমস্ত কিছু, নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে একটা বলতে গেলে একটা ঐতিহাসিক স্থান, এখানে আসা, তার সম্পর্কে জানা বা এ করা, এগুলো থেকে আমরা কিছু শিখতে পারবো বা জানতে পারবো, ইতিহাস সম্বন্ধে জানতে পারবো, এই জন্যই আসা আর কি, এই জন্যই এ করা। কেমন ভাবে কাটাবেন আজকের দিনটা? আজকের দিনটা সবাই মিলে, আমরা যেহেতু ট্যুরে আসছি, আমাদের একটা টিউশন থেকে একটা পিকনিক ট্যুরে আসছি, তো আমরা আনন্দ উপভোগ করেই কাটাবো এইভাবে। আচ্ছা, ঘাটাল থেকে বন্ধুর সঙ্গে এসছেন না পরিবারের সঙ্গে? পরিবার বলতে আমাদের একটা টিউশন থেকে ট্যুরটা সারা হয়েছে, আমরা সব ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসা হয়েছে আর কি। তসমিনা, তুমি দেখো যেমন এখানে আনন্দ রয়েছে, উৎসব রয়েছে, তেমনি এই যে যারা ছাত্র তারাও ইতিহাসটাকে জানতে চাইছে, যে নবাবের ইতিহাস কি ছিল, কিরকম ভাবে নবাবরা তখন জীবনযাপন পালন করতেন, বা নবাবদের কিরকম পরিবার ছিল, নবাব সম্পর্কে, মুর্শিদাবাদ সম্পর্কে এবং শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা সম্পর্কে জানতে চাই ছাত্রছাত্রীরা, সেরকমটাও জানাচ্ছে। অর্থাৎ এই যে টিনেজার, যাদের বয়স কম, যারা ছাত্রছাত্রী, তারা কোথায় হৈহুল্লোড় তো করবেই, পাশাপাশি তারা ইতিহাসটাকে যে ধরে রাখতে চাইছে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি নবাবের হাজারদুয়ারির এবং লালবাগের। আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসছেন এখানে। আপনারা কোথা থেকে আসছেন দিদি? আমরা মহেশতলা, বাটানগর, না দক্ষিণ 24 পরগনা। আজকের দিনটা কেমন ভাবে কাটাবেন? আজকের দিনটা আমরা খুবই এনজয় করলাম, ভালো লেগেছে এখানে এসে। আমরা চেষ্টা করবো পরবর্তী সময় যেন আবার আসতে পারি। আচ্ছা, পুলিশ প্রশাসনের কেমন দেখলেন? নিরাপত্তা কেমন, ঠিকঠাক আছে? হ্যাঁ, সবই ঠিকঠাক আছে, সমস্যা কিছু নেই? না।
মানে আসতে কোনো ভয় বা সমস্যা কিছু হয় না? না না, কোনো সমস্যা হয় না। সপরিবারেই এসেছেন? হ্যাঁ, সব ফ্যামিলি নিয়ে এসেছি একদমই আমরা। কল্যাণ, অর্থাৎ বোঝাই যাচ্ছে বছরের শেষ দিন এবং শেষ দিনে উদযাপনে মেতে উঠেছে রাজ্যবাসী এবং পরিবারের সঙ্গে তারা বিভিন্ন জায়গাতে ঘুরতে বেরোচ্ছেন এবং ঐতিহাসিক বিভিন্ন যে স্পটগুলি রয়েছে সেখানেও তারা ভ্রমণ করছেন। মুর্শিদাবাদ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ। ধন্যবাদ তোমাকে কল্যাণ। বর্ষ শেষে উৎসব মুখর শহর থেকে জেলা, শহর জুড়ে অন্যদিকে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। জনবহুল জায়গাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এই মুহূর্তে আপনারা জামালপুরের ছবি দেখছেন। জামালপুরে বর্ষবরণে একেবারে উৎসব মুখর বাঙালি তারা পিকনিকে মেতে উঠেছেন। দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন, তারা পিকনিকে মেতে উঠেছেন। বছরের শেষ দিন এবং শেষ দিনে উৎসবের মেজাজে গোটা বাংলা। সকাল থেকেই বাংলার নানা জেলায় ভিড় জমিয়েছেন পর্যটকরা। তবে এই মুহূর্তে আপনারা জামালপুরের ছবি দেখছেন। জামালপুর থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কুণাল চট্টোপাধ্যায়। কুণাল, বছর শেষে তুমি এই মুহূর্তে জামালপুরে রয়েছো, কি ছবি ধরা পড়ছে? পর্যটকরা তারা এসেছেন, তারা কি বলছেন? তসমিনা, তোমাকে প্রথমেই বলবো যে নতুন বছরের আগাম শুভেচ্ছা তোমাকে এবং কলকাতা টিভির সকল দর্শককে। যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে সকাল থেকেই কিন্তু জামালপুরের দামোদর ধার যে সংলগ্ন যে পিকনিকের স্পটগুলি রয়েছে সেখানে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ আসছে। 7 থেকে 80 সকলেই কিন্তু একটা পিকনিকের মেজাজে মেতে উঠেছে। কয়েকটা দিন ধরেই ঠান্ডাটা কম ছিল, কিন্তু আজকে দেখতে পাওয়া যাচ্ছে সকালবেলা থেকে একটা শৈত্য প্রবাহ চলছে, ঠান্ডা রয়েছে এবং বর্ষ শেষের শেষ দিনে দেখতে পাওয়া যাচ্ছে দামোদরের ধারে গেনুর বাগান, যে বাগানটি রয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষ আসছে এবং সেখানে কিন্তু নাচ গান এবং তার সাথে সাথে খেলাধুলায় মেতে উঠেছে বাচ্চারা এবং রান্না শুরু হয়েছে সকাল থেকেই। কিন্তু একটা পিকনিকের আমেজ সকাল থেকেই দেখতে পাওয়া যাচ্ছে বছরের শেষ দিনে। তসমিনা, একেবারে ধন্যবাদ তোমাকে কুণাল। আমরা সরাসরি জামালপুরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে 8 থেকে 80 প্রত্যেক বছরের প্রত্যেক সদস্যরাই তারা কিন্তু পিকনিকে মেতে উঠেছে। বর্ষ শেষে উৎসব মুখর শহর থেকে জেলা এবং বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে একেবারে পর্যটকের ঢল নেমে এসেছে। দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন, তারা বছরের শেষ দিনটিকে উদযাপন করছেন। আজ বছরের শেষ দিন এবং বর্ষ শেষে উৎসব মুখর শহর থেকে জেলা এবং দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন, তারা বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাচ্ছেন। আপনারা এই মুহূর্তে শহর কলকাতার ইকো পার্কের ছবি দেখছেন, যে টিকিট কাউন্টারে ইতিমধ্যে কিন্তু ভিড় জমাতে শুরু করেছেন মানুষজন। তারা বর্ষ শেষে উদযাপন করতে ইকো পার্ককে বেছে নিয়েছেন এবং ছোট থেকে বড় প্রত্যেক সদস্যই আমরা দেখতে পাচ্ছি তারা ইতিমধ্যে টিকিট কাউন্টারে এসে ভিড় জমিয়েছেন। ইকো পার্ক থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আমরা কিন্তু ইতিমধ্যে ইকো পার্কের যে ছবি দেখলাম সেখানে কিন্তু ইতিমধ্যে লাইন পড়তে শুরু করেছে, কি ছবি ধরা পড়ছে? দেখো তসমিনা, বর্ষবরণে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। যদি ঘন্টার হিসাবে ধরি তাহলে কিন্তু 13 ঘন্টাও নেই এই বর্ষবরণে এবং নতুন বছরকে স্বাগত জানাতে। আমি এই মুহূর্তে রয়েছি ইকো পার্কে এবং ইকো পার্কের ছবিটা যদি বলি, যে গেট কিন্তু খোলা হয়েছে কিছুক্ষণ আগে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি ভিড় উপচে পড়ছে। এখানে কাউন্টার যেগুলো, সেই কাউন্টারে কিন্তু ব্যাপক লাইন এই মুহূর্তে। শুধুমাত্র টিকিট কাউন্টার থেকেই যে টিকিট কাটা যাচ্ছে এমন নয়, কিউআর কোড দিয়েও এখানে স্ক্যান করে টিকিট কাটা সম্ভব এবং অনেকেই ভিড় এড়াতে, লাইন এড়াতে তারা টিকিট কাউন্টারে না গিয়ে কিউআর কোড স্ক্যান করে তারা কিন্তু এখানে আসছেন। এটি ফ্যামিলিকে আমরা পেয়েছি, বেশি কথা না বলে তাদের কাছে যাওয়ার চেষ্টা করব। এখানে দাঁড়িয়ে রয়েছে দেখি একেবারে ছোট ছোট খুদেদের সঙ্গে নিয়ে। একটু ঘুরে যান, আপনার সঙ্গে কথা বলবো। কোথা থেকে এসছেন? পিকনিক গার্ডেন। ইকো পার্ক কি আসেন প্রতিবার? না না, প্রতিবার আসি না, ফার্স্ট টাইম আসছি। কি প্ল্যান রয়েছে আজকে? এই ঘুরবো টুরবো, খাবো দাবো, বাড়ি যাবো। এখান থেকে কি বাড়ি চলে যাবেন নাকি অন্য কোথাও যাওয়ার প্ল্যান? অন্য কোথাও না, এখানেই থাকবো। হ্যাঁ, এখানে থেকে এই বছর বাড়ি যাবো। এই বছর তো শেষ হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে অনেক কিছু চাওয়া পাওয়া সেগুলো অপূরণ থেকে গেছে। কি চাইবেন নতুন বছরের কাছে? নতুন বছরে যেন খুব ভালো থাকে, যা দিন পড়েছে, দিন তো খুব বাজে পড়েছে, যেন
ঠিকঠাক হয়, মানে ঠিকঠাক সমাধান হয়, আর সবাই যেন সুখে থাকে, ভালো থাকে, ব্যাস এটুকুই। একেবারেই দেখতে পাচ্ছ তসমিনা, যাদের সঙ্গে কথা বলছি একটু আমরা চলে যাওয়ার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফ্যামিলি, তারা রয়েছে 8 থেকে 80, যেই ফ্যামিলির মধ্যে 8 থেকে 80, যদি 8 বছর ধরি, 8 বছর থেকে একেবারে 60-70 ঊর্ধ্ব ব্যক্তি তিনিও রয়েছেন। ইকো পার্কে আগে এসছো? না। এই প্রথম? কেমন লাগে এই যে শীতের সময় বাইরে ঘুরতে? ভালো। ভালো। কি কি করবে আজকে? খেলবো। খেলবে আর খাওয়া দাওয়া করবে না? আর কোথাও যাওয়ার প্ল্যান আছে? চিড়িয়াখানা, অন্য কোথাও, ভিক্টোরিয়া, নাকি শুধু ইকো পার্কে থাকবে? শুধু ইকো পার্কে। কোথা থেকে এসেছেন? আমরা হাওড়া শালকিয়া থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ। কেমন লাগে এই শীতের দিনগুলোতে এইভাবে বেরিয়ে পড়া, ফ্যামিলি, পরিবার সবাইকে নিয়ে? আগে তো আমরাও আসতাম ছোটবেলায়, আমাদের বাবা মারা নিয়ে এসেছে। এখন এই বাচ্চাদের উপভোগ করার জন্য আমরাও ছোটবেলা থেকে যেমন উপভোগ করেছি, ওদের উপভোগ করার জন্য বেরিয়ে পড়ি। চিড়িয়াখানা গেছি অনেকবার, এবারে অবশ্য নতুন আকর্ষণ ছিল, পরে যাব। এখন ইকো পার্কটা এবারে ঘুরে নিই। শুধু ইকো পার্কেই থাকার? হ্যাঁ, আজকে শুধু ইকো পার্ক। খাওয়া দাওয়ার কি প্ল্যান? রান্না করে নিয়ে এসেছেন নাকি এখানে? রান্না করে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলছি যে এই বছর তো শেষ, আর মাত্র হাতে গোনা 12 ঘন্টা মতো সময় আছে, নতুন বছর আসবে 2025। কিছু তো চাওয়া পাওয়া ছিল যেগুলো হয়তো পূর্ণ হয়েছে বা অপূর্ণ থেকে গেছে, নতুন বছরে কি চাইছে? সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, এটাই চাওয়া। আমার নিজের জন্য একার চেয়ে তো লাভ নেই, সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, বাচ্চারা ভালো থাকুক, এটাই চাওয়া সবার জন্য। একজন রয়েছেন পরিবারের একেবারে বয়স্ক বড় যিনি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। প্রতিবারই কি এরকম ভাবে বেরিয়ে পড়া হয় পরিবারের? হ্যাঁ, শীতকালে মোটামুটি পরিবারের সঙ্গে নাতি নাতনি সবাই, যে দিদি জামাইবাবু সবাইকে নিয়ে একটা ফুল একদম ফ্যামিলি প্ল্যানিং করে আজকে বেরোনো আমাদের। তবে দাদা মোটামুটি সবাই এসে পৌঁছে গেছে, আর 2-1 আসতে বাকি আছে, ভাগ্নি জামাই। তার মানে ইকো পার্কের ভেতরে ছুটি আনন্দ আজকে একদম ফুল মস্তিটা হবে। কোথায় হবে? সেটা ইকো পার্ক। এখন পরবর্তীকালে আমরা হয়তো যদি দেখি তাহলে চিড়িয়াখানা যেতে পারি। এখানটা আগে ইনপুট হই আগে, তারপর আউটপুটে আবার চিন্তা করবো। তোমার সঙ্গে একটু কথা বলবো, সামনে চলে এসো। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। ক্লাস 6। বলছি এই যে এইভাবে বেরিয়ে পড়া, এখন তো পড়াশোনার চাপ নেই, একেবারে পড়াশোনার টেনশন মাথার বাইরে, কিন্তু নতুন বছরের কাছে কি চাইবে তুমি? আমি আমার ফ্যামিলির সঙ্গে এরকমভাবে জয়েন থাকতে চাই এবং মন দিয়ে পড়াশোনা যতটা পারবো সেটা মন দিয়ে করতে চাই। একেবারে অনেক অনেক শুভেচ্ছা রইলো। তসমিনা, তুমি শুনতে পেলে যে যারা রয়েছেন এখানে, আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কিন্তু ভিড় উপচে পড়ছে এবং মানুষ তারা আসতে শুরু করেছে। ভিড়টা আমি দেখাবো শুধু তোমায়, তুমি বুঝতে পারবে যে এইখানে যে পরিমাণ ভিড় রয়েছে। যত বেলা বাড়বে, ইকো পার্ক বা এই ধরনের অ্যামিউজমেন্ট পার্ক যেগুলো আছে, যেখানে জয় রাইড থেকে শুরু করে একাধিক বিনোদনমূলক বিভিন্ন ধরনের রাইড রয়েছে, সেই সব জায়গাতে মনে করেন মানুষ আসেন স্বাভাবিকভাবেই। কিন্তু 11টার পর এখানে গেট খুলেছে এবং ভিড় বাড়ছে। তবে এখানে যারা রয়েছে নিরাপত্তার দায়িত্বে, তারা জানাচ্ছেন বেলা যত বাড়ে তত কিন্তু ইকো পার্কের শোভা বর্ধন হয় এবং আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এবং এখানে এসে এবং বছরের শেষের এই যে আনন্দ উপভোগ, সেটা কিন্তু কেউ কোনো খামতি রাখেন না। যেরকমটা আমরা ফ্যামিলিগুলোর সঙ্গে বা পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে আনন্দে কিন্তু কোনো ত্রুটি রাখেন না। চুটিয়ে খাওয়া দাওয়া, আনন্দ করা, ঘোরাফেরা এবং নতুন বছরকে সকাল 11টা বেজেছে এবং আমরা যে ছবি দেখতে পেলাম ইকো পার্কে, ইতিমধ্যেই প্রচুর পরিমাণে মানুষজন এসেছেন। তারা ইতিমধ্যে টিকিট কাউন্টারের সামনে ভিড় জমিয়েছেন। শুভঙ্কর, তোমাকে অসংখ্য ধন্যবাদ ইকো পার্কের ছবিটা তুলে ধরার জন্য। আপনাদের সামনে আমরা শহর কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলার ছবিও তুলে ধরছি। শহর কলকাতায় যেমন বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের ঢল নেমে এসেছে, একই সঙ্গে বিভিন্ন জেলাতেও দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন। তারা বছর শেষে একেবারে উদযাপনে মেতে উঠেছেন।